নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি চলে এসেছি জিকে নিয়ে, অর্থাৎ জেনারেল নলেজ। তো আমাদের ইউটিউব চ্যানেলে কম্পিউটারের পাশাপাশি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সম্বন্ধেও আলোচনা করা হয়। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আরও যাতে বেশি বেশি করে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি, ভিডিও করতে পারি, তার জন্য আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। তো চলুন বন্ধুরা, বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারে সকলকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে জেনারেল নলেজের কিছু কোশ্চেন এবং উত্তর আজকে আমরা জেনে নেব। আজকের বিষয় হচ্ছে ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটি তৈরি করা হয়েছিল, তার সভাপতি করেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা ডক্টর আম্বেদকর নামে চিনি। তার পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর। জন্ম 14 এপ্রিল 1891 এবং মৃত্যু 6 ডিসেম্বর 1956। এই সংবিধান কি? এই সংবিধান হলো রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন। ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার কোন খণ্ডে লিপিবদ্ধ আছে? সংবিধানের 3য় খণ্ডে। ভারত সরকারের সংবিধানের কোন ধারার দ্বারা ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কারের প্রবর্তন করেছে? 14 নম্বর সংবিধানের ধারা। কোন রাজনৈতিক দলের বিরোধী পদের মর্যাদা পেতে হলে কমপক্ষে কত আসন থাকা প্রয়োজন? 10%। মোট আসনের 10% আসন থাকা প্রয়োজন। কোন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করেছিলেন? ভি গিরি, যার পুরো নাম ভারাহাগিরি ভেঙ্কটা গিরি। অঙ্গরাজ্যগুলি, আমাদের এই অঙ্গরাজ্যগুলি আইনসভাকে পরিচালনা করেন। অঙ্গরাজ্যগুলির আইনসভা কে পরিচালনা করেন? স্পিকার। সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধের আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? পার্লামেন্টকে। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হয়ে গেলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত কত দিনের মধ্যে করা হয় বা করতে হয়? কত দিনের মধ্যে করতে হয়? 6 মাসের মধ্যে। অ্যান্সারটা কিন্তু হবে 6 মাসের মধ্যে। কোন রাজ্য লোকসভার সর্বাধিক সদস্য প্রেরণ করে? উত্তরপ্রদেশ। সংবিধান সংশোধন করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? পার্লামেন্টকে। লোকসভা এবং রাজ্যসভার যুগ্ম অধিবেশন কে করেন? রাষ্ট্রপতি। রাজ্যের সর্বোচ্চ বিচারালয়, অর্থাৎ যেটা সুপ্রিম কোর্ট বা মহাধর্মাধিকরণে বিচারপতিদের অবসরের সময় কত? 62 বছর। 62 বছর বয়স হলে তাদের অবসর নিতে হবে। ভারতীয় সংবিধানে কটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 62 ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের সংবিধানে কোন রাজ্যকে আলাদা সংবিধানের অধিকার দেওয়া হয়েছে? জম্মু ও কাশ্মীরকে। ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি? প্রাপ্তবয়স্কের সার্বজনীন ভোটাধিকার। কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রথম প্রবর্তিত হয়? রাজস্থানে। কোন রাজ্যটি সর্বশেষ রাজ্য হিসেবে গঠিত হয়েছে? ঝাড়খণ্ড। ভারতের সবথেকে বেশি মুখ্যমন্ত্রিত্ব কে করেন? মুখ্যমন্ত্রী পদে কে ছিলেন বেশি? জ্যোতি বসু। রাজ্যের হাইকোর্টগুলি ভারতের বিচার ব্যবস্থার কার নিয়ন্ত্রণে থাকে? সুপ্রিম কোর্ট। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল দ্বারা। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? সদস্যদের। লোকসভা মুলতবি রাখার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতিকে। সংসদ ভবনের, যেটা এখন সংসদ ভবন হয়েছে, সেই সংসদ ভবনের পূর্ব নাম কি ছিল? চেম্বার অফ প্রিন্সেস। চেম্বার অফ প্রিন্সেস। মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত কে নেন? লোকসভার স্পিকার। তো বন্ধুরা, আসছিল এই ভারতীয় সংবিধানের জিকে অর্থাৎ জেনারেল নলেজের কিছু প্রশ্ন উত্তর। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা?
অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন, নমস্কার।